আলোচনা শুরুতে সবাইকে প্রথমে আমি স্বাগত জানাচ্ছি। যে বিষয় নিয়ে আলোচনা বা তোমাদের যে বিষয়টা আমি দেখাতে চলেছি, এর আগের দিন আমি একটা ক্লাসে পরীক্ষা নিয়েছিলাম। এটা ভিডিওটা এখানে চাপানো আছে। আজকে যে একটা আবার 4টি অধ্যায়ের যে পরীক্ষা নিয়েছিলেন এমসিকিউ কোশ্চেন, এই যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম অধ্যায় থেকে, এখান থেকে যে যে কোশ্চেনগুলো দিয়েছিলাম ছেলে মেয়েদের, প্রথমে দিয়েছিলাম তাকে জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন, এ ছিল না রাসবিহারী ঘোষ হতো। এখানে যে কোশ্চেনগুলো আছে, দ্বিতীয় হচ্ছে কোন গভর্নর জেনারেলের আমলে বাংলায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়? এগুলো কোনোটাই নয়। ডালহৌসি, কর্নওয়ালিস, বেন্টিং। এটা ওয়ারিং হেস্টিংসের সময় প্রথম ছাপাখানা স্থাপিত হয়। তিনে আছে বাংলা ভাষায় প্রথম ছাপা বই কত সালে ছাপা হয়েছিল? না 1778 সালে। হ্যালেডের বাংলা ব্যাকরণ। চার আছে 19 শতকে বাংলায় বিদ্যালয় স্তরে পাঠ্য বই যোগান দিত। এখানে 4টি অপশনের মধ্যে এটা হবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। কলকাতায় প্রথম মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন চার্লস উইলকিন্স, পঞ্চানন কর্মকার, উইলিয়াম ওয়ার্ড। এগুলো কোনোটাই নয়, হবে জেমস অগাস্টাস হিকি। 6 দিয়েছিলাম হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক মেঘনাথ সাহা, সিভি রমন, জগদীশ চন্দ্র বসু, প্রফুল্ল চন্দ্র রায়। উত্তর হবে। রোনাল্ড রস কি গবেষণার জন্য নোবেল পান? এটা হবে ম্যালেরিয়া। ম্যালেরিয়া জীবাণু সংক্রমণ সংক্রান্ত। 8 দিয়েছিলাম শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল। এটা 1901। ব্রহ্মচর্যাশ্রম বলতে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়, এটা 1901 সালে। 9 যেটা দেওয়া ছিল বাংলায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়েছিল কোথায়? এটা হবে হুগলিতে। যদি চুঁচুড়া দেওয়া থাকতো তাহলে চুঁচুড়া হতো। এটা যেহেতু জেলা হিসাবে দেওয়া আছে সবগুলি, তাই হুগলি জেলা হবে। বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়, জগদীশ চন্দ্র বসু, মহেন্দ্রলাল সরকার, না সত্যেন্দ্রনাথ বসু? সত্যেন্দ্রনাথ বসু। উত্তর হবে। 11 হচ্ছে রামপা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় কোথায় হয়েছিল? না গোদাবরী। এটা অন্ধ্রের গুন্টুর জেলাও থাকতে পারে, অন্ধ্রের গোদাবরী উপত্যকাও থাকতে পারে। গোদাবরী উপত্যকাটা উত্তর হবে। ভারতীয় কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? এটা বোম্বাইতে হবে। যে শ্রমিক সংগঠন বা রাজনৈতিক সংগঠনের একটা ভিডিও আছে আমার, সেখান থেকে এগুলো খুবই ইম্পর্টেন্ট। সভাপতি, সম্পাদক, হাল চাই, অনেক সময় জায়গার নামগুলো চাই। 13 হচ্ছে ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল কত সালে? 1923 সালে। সিঙ্গারা ভেলু চেট্টিয়ার নেতৃত্বে মাদ্রাজে হয়েছিল। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1934 সালে। 15 কোশ্চেন দিয়েছিলাম এআইটিসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সাধারণ সম্পাদক, এটা হবে দেওয়ান চমনলাল। লালা রাজপথ রায় হচ্ছে সভাপতি। 16 কোশ্চেন পাতিদার যুবক মন্ডল গড়ে উঠেছিল কোথায়? বারদৌলিতে হবে। এই বাকি যেগুলো ওগুলো হবে না। আইন অমান্য আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল কোন শ্রমিক নেতার? এটা হবে জগন্নাথ সিন্দ্রে। 18 কোশ্চেন ভারতে প্রথম ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেন? এটা হবে বিপি ওয়াদিয়া। 19 কোশ্চেন দেওয়া ছিল মিত্র মেলা প্রতিষ্ঠা করেন? এটা বিনায়ক দামোদর সাভারকর। 20 কোশ্চেন দেওয়া ছিল ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হলো কোনটা? কলকাতা, মুম্বাই, দিল্লি, এগুলো নয়, মাদ্রাজ লেবার ইউনিয়ন। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আমি দিয়েছিলাম। এরপরে পরের পাতে যে এটা কেটে গেছে, 21 যে কোশ্চেন দিয়েছিলাম মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড
বন্দে মাতরম ধ্বনির জন্য কাকে বেত্রাঘাতে জর্জরিত করেন? এটা হবে বিপ্লবী সুশীল সেনকে। 22-এর কোশ্চেন ছিল তেভাগা আন্দোলনের একজন নেত্রী বুড়িমা, বাকিগুলো নয়। 23-এর কোশ্চেন কলকাতায় প্রত্যক্ষ সংগ্রাম সংগঠিত হয় 1946 খ্রিস্টাব্দের কত তারিখে? এটা 16ই আগস্ট। 24-এর কোশ্চেন প্রথম নমশূদ্র আন্দোলন শুরু হয় ফরিদপুরে, বাংলাদেশের ফরিদপুর। 25-এর কোশ্চেন ভারতের প্রথম ছাত্রী সংগঠনটির নাম? দীপালি ছাত্রী সংঘ। 26-এর কোশ্চেন ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? মালাবারে, দক্ষিণ ভারতের মালাবার বা কেরালা যেটাকে বলা হয়। 27-এর কোশ্চেন ভারতে বিপ্লবী চেতনার পথিকৃৎ কে ছিলেন? এটা অরবিন্দ ঘোষ। 28-এর কোশ্চেন নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? তা হবে উর্মিলা দেবী। 29-এর কোশ্চেন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা যিনি সভাপতি হয়েছিলেন? সরোজিনী নাইডু হবে। 30-এর কোশ্চেন আসামের কনকলতা বড়ুয়া যুক্ত ছিলেন কোন আন্দোলনের সঙ্গে? এটা হবে ভারত ছাড়ো আন্দোলন। 31-এর কোশ্চেন জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ, জওহরলাল নেহরুকে প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করান কে করেছিল? না সেই সময়কার যে গভর্নর ছিল লর্ড মাউন্টব্যাটেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর লর্ড মাউন্টব্যাটেন। 32-এর কোশ্চেন ভারতের স্বাধীনতা আইন পাস হয় 1947 18 জুলাই। এই আইন অনুসারেই ভারত দুটো ভাগে বিভক্ত হয়েছিল, ভারত পাকিস্তান। 33-এর কোশ্চেন আগুন পাখি উপন্যাসটি কে রচনা করেন? এটা হবে হাসান আজিজুল হক। 34-এর কোশ্চেন হচ্ছে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় হায়দ্রাবাদ, যে অন্ধ্রপ্রদেশ ভেঙে যেটা হয়েছিল 2014 সালে, তেলেঙ্গানা রাজ্য। 35-এর কোশ্চেন মিডনাইট চিলড্রেন গ্রন্থের লেখক? এটা হবে সলমন রুশদি। 36-এর কোশ্চেন দেশীয় রাজ্য ছিল না এর মধ্যে বোম্বে, ভোপাল, হায়দ্রাবাদ যেগুলো আছে বোম্বে হবে। কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন করা হয়? এটা হবে রাজ্য পুনর্গঠন কমিশন নয়, যে ভাষাভিত্তিক রাজ্য তৈরি করা হয়েছিল এই কমিশনের সুপারিশ অনুযায়ী, রাজ্য পুনর্গঠন কমিশন। 38 কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম সাধারণ নির্বাচন, প্রথম যে ভোট হয়েছিল নির্বাচন হয় 1951-52 সালে। 39-এর কোশ্চেন ভারতের 22তম অঙ্গরাজ্যের মর্যাদা পায়, এটা কি হবে? সিকিম। 40-এর কোশ্চেন দেওয়া ছিল কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় 1950। এর আগে এটা কোশ্চেন ছিল পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় কত সালে? আরগুলো যেগুলো দেওয়া ছিল তার মধ্যে 1956, এটা উত্তর হবে। 1956 সালে পুরুলিয়া পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছিল। বাকি নাম, রোড নাম্বার লিখতে বলা হয়েছিল। তো এই ছিল আজকে যে পরীক্ষাটা আমি নিয়েছিলাম, এগুলো কাজে লাগবে অবশ্যই, যারা দেখছো অবশ্যই দেখে রাখবে ভালো করে। তো এই পর্যন্তই, সবাইকে শুভরাত্রি এবং গুড নাইট জানাচ্ছি। পরের ভিডিও আসার জন্য অপেক্ষা করো, এবং নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার এগুলো করো, এগুলো করা প্রয়োজন। এই বলেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। সবাইকে আবার শুভরাত্রি।